এই যে এই যে দাদু কি আনছে, পাবদা মাছ আনছে। এই যে মাছ কাছে রুটি করবো, আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা রুটি করবো গো। আচ্ছা রুটি খাবে? কড়াইতে তেল দিলাম, পাতাগুলা দিয়ে দিলাম। দেখেন আমার যা কি সুন্দর করে শুকাইছে, দেখেন আপনারা। এই যে পাতাটা ভাজা ভাজা করছি, রসুন দিছি, লঙ্কা দিছি, আর পেঁয়াজ দিব। কালি জিরে দিব না গো, রসুন দিছি তো। আমার জাল খুব ভালোবাসে, আর আমি ওরা না খাক। আর এই যে পাবদা মাছ রান্না করবো, আর এই যে আমার দিদি এই যে নিরামিষ তরকারি কাটছে, তরকারি রান্না করবো। যে পাতাটা হয়ে গেছে, নামাই দিলাম। পাতাটা বেশি হয়ে গেছে গো, কি করে বাটবো, কষ্ট হয়ে যাবে আমার। কড়াইতে তেল দিলাম, কেন সবজিটা এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলু ডাঁটা, কুমড়ার ডোকা, পেঁপে, তারপরে একটু টমেটো দেবো, সব দিয়ে নিরামিষ তরকারি রান্না করবো। এই যে লবণটা দিয়ে দিলাম, একটুখানি ঝোল দিয়ে দিলাম, কথা নেই, কষাবো তো। লালটা কি দেখা যায়? লঙ্কা টাকা দিয়ে দিবে। একটু তরকারি মধ্যে ঝোল দিয়ে দিলাম। এই তরকারি মধ্যে হলুদ দিয়ে দিলাম। তো নামাই দিচ্ছি, তরকারিটা ফুরন দেবো। তেল দিলাম, রসুন আর পেঁয়াজ দিলাম, কালি জিরা দিলাম পুরনে, পেঁয়াজ রসুন কালি জিরা, একটু চিনি দিয়ে দিলাম। একটু ডাইলে দিলাম তরকারিটা। তরকারি নামাই দিলাম, তরকারি হয়ে গেছে। হলুদ নিলাম, লবণ নিলাম, হলুদ নিলাম আর লবণ নিলাম। মাছটা একটু ভাজা ভাজা করবো, তারপরে মশলাটা ভাজা ভাজা করবো, তারপরে মাছটা রান্না করবো। দেখেন আপনারা, কড়াই তো কালো, তেমন একটা বোঝা যায় না। আমার বয়স হয়ে গেছে তো, কড়াই আছে, ওই কড়াইটা আমার রাঁধতে খুব কষ্ট হয়, মাছতে হয় কড়াইটা, যার জন্য ওই কড়াইটা রান্না করি না। এটা মাছটা দিয়ে দিলাম, এই তো নামাই দিলাম পাবদা মাছটা। ওই আরো আছে না, ওটা দিয়ে দিলাম। নামাই দিলাম, মাছ বাজা শেষ হয়ে গেল। আগে একবার নামাইছি, যে আবার এই কটা নামাচ্ছি। কড়াইটা ছোট তো, ধরে না। এই যে পুরনে কাঁচা লঙ্কা চিরিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
আর একটু কালি জিরে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে, তারপরে মশলাটা দিয়ে দিব। এই তো মশলাটা দিয়ে দিলাম, এই মশলা দিয়ে দিলাম। যে সরষে আছে, আটা আছে, জিরা আছে, লঙ্কা আছে। একটুখানি জল দিয়ে দিলাম, মশলাটা ভাজা ভাজা করবো। হলুদ দিয়ে দিলাম, এই তো ঝোলটা দিয়ে দিলাম। এই তো মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা সিদ্ধ হয়ে গেলে, মাছটা সিদ্ধ হয়ে গেলে নামাই দেবো। এই তো তরকারিটা নামাই দিলাম, তরকারিটা হয়ে গেছে। পাবদা মাছের জাল দেখেন আপনারা, আপনারা কিভাবে করেন আর আমি কিভাবে করি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন আপনারা, না দেখলে একটু দুঃখ পাবো। বয়স্ক মানুষ করি না, যাই করি একটু দেখেন আপনারা। অনেকেই করে, কত দেখবেন, ওইলে কি করবেন আপনারা? তো কাজ এটা, আমাদেরও কাজ এটা, যেটু করি একটু দেখাবো, আপনারা দেখবেন। তরকারি আগে মাছটা নামাইলাম, এই ঝোলটা দিয়ে দিলাম। মাছটা খুলে যাই করে আগে নামাই নিলাম। এই যে রসুন আর এই যে কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে, আর এই যে পেঁয়াজ কুচি। ওটা কি বাটা? এটা গ্যাট কল আছে না? ও আচ্ছা, গ্যাট কলের বাটা। বলে কি একটু শুকনা কিছু না করলে হয় না। একটা 5 মিনিট আমি তরকারি করছি, আর পাবদা মাছ করছি, আর এই যে গ্যাট কলের বাটা। আজকে এই পর্যন্তই, আবার কালকে যা করি করবো। আজকে এই পর বাটাটা করলে আজকে পর্যন্ত শেষ হয়ে যায় রান্না। গ্যাট কলের বাটা আর 5 মিশালি তরকারি দিয়ে নিরামিষ তরকারি করছি, আর পাবদা মাছ জাল করছি। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে।